মানসিক হাসপাতালে রোগী ভর্তি করে চিকিৎসা করতে কেমন টাকা খরচ হয়? এই ধরনের প্রশ্নগুলো আমি অনবরত পাই। আসলে প্রশ্নের উত্তরটি এককভাবে দেয়া সম্ভব হয় না। কেননা মানসিক হাসপাতালের কথা যদি বলা হয়, আপনারা জানেন কিছু, কিছু হাসপাতাল আছে প্রাইভেট আর কিছু, কিছু রয়েছে সরকারি। আমি মোটামুটি চেষ্টা করব বা অনুমান ভিত্তিক বেশ কিছু যে খরচের কথাও আমি বলব। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু। তবে কথা হলো আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাথে, সাথে ভবিষ্যতে কোনো প্রশ্ন থাকলে বা কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই নির্দ্বিধায় এই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন মানসিক হাসপাতাল বিভিন্ন রকম রয়েছে। আপনারা যদি ঢাকাতে আসেন তাহলে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট যেটি শ্যামলীতে রয়েছে সেটি রয়েছে। এছাড়া অন্যান্য যে মেডিকেলগুলো রয়েছে যেমন ঢাকা মেডিকেল রয়েছে, সোহরাওয়ার্দী মেডিকেল রয়েছে, মিটফোর্ড হসপিটাল রয়েছে, পিজি হাসপাতাল রয়েছে। এখানেও কিন্তু এই যে রোগী ভর্তি করানো হয়ে থাকে। এখন খরচের ব্যাপারটি যদি সরকারিতে করেন তাহলে অবশ্যই সেটি কম হয়, কিন্তু বেসরকারিতে করলে একটু খরচটা বেশি হয়। এখন সরকারি যে মেডিকেলগুলো রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই ভর্তি করার ক্ষেত্রেটা যেটি হয় যে আপনাকে প্রথমে হলো আউটডোর যে টিকিটগুলো রয়েছে সেটি নিতে হয় এবং আপনার পেশেন্টকেও তারা একটু জাস্টিফাই করবেন, তারা একটা বোর্ড বসবেন এবং দেখবেন যে এই রোগীটি কি আসলে ওষুধ দিলে বাসাতে বসেই চিকিৎসা নিতে পারবে নাকি তাকে ভর্তি করানো দরকার। যদি তারা মনে করে যে ভর্তি করানো দরকার তাহলে আপনার রোগীকে ভর্তি নেবে এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে খরচের পরিমাণটা এমন হতে পারে যে ওই যে টিকিটটি কেটেছেন এরপর হয়তো বা 10 টাকা থেকে শুরু করে বা 100 টাকা থেকে শুরু করে 300 টাকা আপনার হতে পারে দৈনিক যে বেড চার্জ সেটি। আবার অনেক ক্ষেত্রে এটা কিন্তু 500 টাকা থেকে 10,000 টাকা বা 500 টাকা থেকে 1,000 টাকাও হতে পারে। এখন দেখেন অনেক সময় যে দেখা যায় ঢাকা মেডিকেলের একটা যে সিস্টেমে চলে সেই অনুযায়ী তারা নেওয়া হয়, মিটফোর্ড বা সলিমুল্লাহ মেডিকেলে এককভাবে নেওয়া হয়। আবার আপনি যে ভর্তি করাবেন সেটিকে ওয়ার্ডে ভর্তি করাবেন নাকি ওখানে কেবিন আছে সেই অনুযায়ী কিন্তু এই যে টাকাটি নির্ধারণ করেন। এখন বেসরকারি হাসপাতালের কথা যদি বলা হয়, আমি বেশ কয়েকটা হাসপাতালের কথা বলতে চাই। মনোনিরাময় কেন্দ্র রয়েছে, সেখানে আমি যতটুকু জেনেছি কয়েকদিন আগে যে আপনি যে ওয়ার্ডগুলোতে রয়েছে সেই ওয়ার্ডগুলোতে আপনি 2500 টাকার মতো তারা নেন বা একটু বেশি নিতে পারেন এখন, যেহেতু সব কিছুর দাম বেড়ে গেছে। সো এর ভিতরে তো আপনি খাবারটাও পেয়ে গেলেন, এছাড়া খরচ হবে যে আপনার এক্সট্রা যে ওষুধের যে খরচটা সেটা হয়তো বা একটু লাগতে পারে, এরকম আরও 500 টাকা হয়তো বা বেশি লাগতে পারে। অনেক সময় যে যারা সাইকিয়াট্রিস্টে থাকেন তাদের যে ভিজিটটা থাকে সেই অনুযায়ী ভিজিটটা দিতে হয়, বা কাউন্সেলিং যদি করানো হয় যারা কাউন্সেলিং সাইকোলজিস্ট থাকেন তাদের যে কাউন্সেলিং ফিটা দিতে হয়। তো মোটামুটি 2500 টাকা হলে ওষুধ এবং অন্যান্য যে খরচটা সেটা 3 থেকে 3,500 প্রতিদিন খরচ হবে ওয়ার্ডে থাকলে। এছাড়া ওয়ার্ড থেকে একটু ভালো মানের সেটি আমি জানতে পাই যে 4,000 বা 4,500 টাকার মতো রাখে। তারপর যে ডক্টর রয়েছেন বা সাইকোলজিস্টরা রয়েছেন তাদের খরচটি আলাদা। এখন সাইকিয়াট্রিস্টরা মোটামুটি হয়তো বা 2 সপ্তাহ বা 1 সপ্তাহ একবার দেখেন, আর কাউন্সেলিংয়ের ক্ষেত্রে 1 সপ্তাহ একবার করে দেখেন। কিন্তু ওইখানে ভর্তি করালে ওখানে ডক্টররা আছেন, তারা 24 আওয়ার্সই এই সার্ভিসটি দিয়ে থাকেন, যেটি আপনি মাত্র 2500 টাকা বা 3,500 বা 4,000 টাকা দিয়ে ভর্তি করালেন। এছাড়াও এখানে আরও 600 বা 6,000 বা 8,000 টাকায়ও আপনার রোগীকে ভর্তি করাতে পারেন। এবং ওষুধের যে ব্যাপারটি, যে ওষুধটা প্রতিদিন বা অন্য যেটা খরচ হয় হসপিটালে থাকলে মোটামুটি একটু খরচ হয়, কিন্তু বাসাতে গেলে এই খরচটা কিন্তু অনেক কমে যায়। সো আপনার পেশেন্ট যদি খুব বেশি ভায়োলেন্ট থাকে, খুব মারামারি বা একটা হাঙ্গামা করতে চায় সবসময়, এগ্রেসিভ থাকে, তখন কিন্তু আপনারা ভর্তি করাতে পারেন। এবং সেই ভর্তি করানোর ক্ষেত্রে আমাকে অনেকে প্রশ্ন করেন কীভাবে ভর্তি করাবেন। আমি বলবো যে কোনো একজন সাইকিয়াট্রিস্টের আন্ডারে থাকবেন, হয়তোবা তাকে যদি তার চেম্বারে নিয়ে যেতে পারেন সেটা সবচেয়ে ভালো। নিয়ে যাওয়ার পর তিনি ইনিশিয়াল ডায়াগনোসিস করে যদি মনে করেন রোগীটা ভর্তি করাতে হবে সে অনুযায়ী ভর্তি করাবেন। আর অন্য যে ব্যাপারটি সেটা হলো, আপনার যদি এমন হয় যে ঢাকার বাইরে থাকে তখন আপনারা কীভাবে নিয়ে আসবেন, সে তো আসতে চাইবে না। সেক্ষেত্রেও এই যে অন্যান্য যে হসপিটালগুলো রয়েছে প্রাইভেট হসপিটালগুলো, তারা কিন্তু নিয়ে আসার ব্যবস্থা করে। এখন আসেন যে সরকারির যে বিষয়টি, সরকারিতেও ভালো আপনারা চিকিৎসা পাবেন, সেখানে রাউন্ডে আসে। আমি ঢাকা মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজে আমি হলো ইন্টার্নশিপ করেছি এবং প্লেসমেন্টের অংশ হিসেবে এনআইএমএস অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ যে হসপিটালটি রয়েছে সেখানেও আমি প্লেসমেন্ট আমার ছিল। এছাড়া পাবনা মেন্টাল হসপিটালের কথা আপনারা শুনেছেন, সেখানেও আমার প্লেসমেন্ট ছিল। মোটামুটি দেখেছি যে এইসব জায়গাতে ট্রিটমেন্ট হয়, তবে অনেক জায়গাতে যে কাউন্সিলিং বা সাইকোথেরাপিটা সেটা প্রপার হইতে বা যারা প্রফেশনাল হইতে কাজ করেন সেটি পান না, কেননা এই সব জায়গাতে কোনো প্রফেশনাল কাউন্সিলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের পোস্ট নেই এই পর্যন্ত।
তো যদি থাকতো সেটা ভালো হতো। তো সেক্ষেত্রে আপনারা যারা বিভিন্ন রকমের সিবিআর কেসে ভোগেন, তাহলে আপনারা নিজেদের মোটামুটি ফাইন্যান্সিয়াল অবস্থানটা মোটামুটি খেয়াল রেখে আপনারা কোন জায়গাতে ভর্তি হলে ভালো হবে সেই অনুযায়ী আপনারা ভর্তি হতে পারেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনি যে কোনো বিষয়ে যদি আমার মনে হয় যে এই জিনিসটা আপনি কম জানেন বা এই বিষয়টা আরও ডিটেলস জানার দরকার, তাহলে কমেন্টে জানাবেন। আশা করব সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।